রবি, মনে আছে তোমার? তুমি পান্তা ভাত খেতে ভালোবাসতে। চিংড়ি মাছের চচ্চড়ির সঙ্গে পান্তা ভাত। স্কুল থেকে ফিরেই খুব খিদে পেত তোমার, তখন খেতে পান্তা ভাত। আর খেতে দিতে হতো আমাকে, না হলে তোমার মুখে রুচত না। বিলেত থেকে ফিরেই তুমি খেতে চাইলে পান্তা ভাত আর চিংড়ি চচ্চড়ি। আমি তো অবাক, বললাম, ঠাকুরপো, কত ভালো ভালো রান্না খেয়ে এসেছো, মেম সাহেবদের হাতের রান্না। এখন কি আমার পান্তা ভাত আর চিংড়ির চচ্চড়ি তোমার ভালো লাগবে? তুমি হেসে বললে, নতুন বৌঠান, সারা ভুবন ভ্রমিয়া যে স্বাদ পায়নি সে তোমার মেখে দেওয়া পান্তা ভাতের স্বাদ। ঠিক যেমন দিতে ছেলেবেলায় তেমনি দাও তো, চিংড়ি মাছের চচ্চড়ির সঙ্গে পান্তা ভাত, অল্প একটু লঙ্কার আভাস দিই। ওই আভাসটুকু যেন হয় তোমার হাতের। অমন আর কেউ পারে না নতুন বৌঠান। কত কথা যে মনে পড়ছে ঠাকুরপো, এলোমেলো ভাবে। তা হোক, মনটা হালকা করে দিয়েছি। জীর্ণ মনটা নিজেকে হালকা করুক। ভার বহন করতে আর যে পারছে না। তুমি যাকে বলতে নিচের তলার চোরাকানা দেয়ালের প্যাক বাক্স, যেখানে আমাদের মতো গরিব আত্মীয় স্বজন আটকে পড়েছে, সেখান থেকে মুক্তি পেয়ে যখন ঠাকুর বাড়ির বউ হয়ে এলাম আমাদের বাড়ির অন্দরমহলে, দেখলাম এ বাড়ির চালচলন একেবারে অন্যরকম। ক্রমশ সেই ঠাকুর বাড়িও বদলে গেল। এখন এখানে আর নিঃশ্বাস নেওয়া যায় না, অন্তত আমি পারি না। আমার কাছে জোড়াসাঁকোর বাড়ি যেন এক প্রেতপুরী। এখানে আমি বেঁচে আছি না মরে গেছি তাই অনেক সময় বুঝতে পারি না। এবারের সব আনন্দ সমারোহ নিভে গেছে, অন্তত আমার জন্যে। গান বাজনার যে আসর এ বাড়িতে বসত, কত নাটক, কবিতা, গল্পের আসর, সব উধাও। শুনেছি মেজবউ ঠাকুরনের বাড়িতে এখন সাহিত্য সভা হয়। যত আলো সেখানে। আমার ঘরের সামান্য বাতিটুকুই আমার সম্বল। মেজবউ ঠাকুরনের মজলিসে আমায় ডাকে না। হঠাৎ মনে পড়ছে আমার মা, আমার শাশুড়ি ঠাকুরনকে। ভিতরের পাঁচিল ঘেরা ছাদে তিনি বসেছেন সন্ধেবেলায় মাদুর পেতে, আর সঙ্গিনীরা বসেছেন তার চারিদিকে ঘিরে। হালকা হাসি তামাশা আর পরিচর্যা। আমার শাশুড়ি ঠাকুরনের সঙ্গিনীদের কেউ কেউ ছিলেন পরের বাড়ির খবর সরবরাহের বিশেষ পারদর্শিনী। এদের মধ্যে একজনকে ডাকা হতো আচার্যিনী নামে। তিনি জনৈক ব্রজ আচার্যির বোন। তিনি যেসব খবর জোগাড় করে আনতেন তার বোধহয় অধিকাংশই শোনা খবর বা স্রেফ বানানো। কিন্তু শাশুড়ি ঠাকুরন বিশেষ পছন্দ করতেন তাকেই, তার রসালো গল্পের জন্য। আমার অবশ্যই প্রবেশিকার নিষেধ ছিল না ছাদের সেই বৈঠকে, কিন্তু তুমি এক একদিন ঢুকে পড়তে, তোমার বিদ্যে বুদ্ধি জাহির করতে ওই মহিলা মহলে। ঠাকুরপো, তখন তুমি আমি একই সঙ্গে লেখাপড়া করছি। তোমার নতুন শেখা বিদ্যে জাহির করার একটা সহজ জায়গা তোমার মায়ের সঙ্গিনীদের ওই বিকেলবেলার আড্ডাতেই। তোমার টাটকা পুঁথি পড়া বিদ্যে নিয়ে প্রায়ই ছুটে যেতে সেখানে। কখনো সেই তথ্য পরিবেশন করে মায়ের সঙ্গিনীদের তাক লাগিয়ে দিতে যে সূর্য পৃথিবী থেকে 9 কোটি মাইল দূরে। আবার কখনো ঋজু পাঠ দ্বিতীয় ভাগ থেকে আউড়ে যেতে বাল্মীকি রামায়ণের টুকরো। তোমার এই বিদ্যে বুদ্ধি জাহিরের ব্যাপারটাই আমি খুব মজা পেতাম। বাড়ির ভিতরের ছাদটাকে দখল করে নিয়েছিল ঠাকুর বাড়ির মহিলা মহল। ওই ছাদটা ছিল ঠাকুর বাড়ির ভাড়ার ঘরের ঘনিষ্ঠ আত্মীয়। মেয়েরা দুপুরবেলা ছাদে যেত অনেক কাজ একসঙ্গে করতে। রোদে শুকোতো এলো চুল, জারুক নেবুও জারিয়ে নিত ওই রোদে। পিতলের গামলা ভরা কলাই বাটা নিয়ে তারা বড়ি দিত ছাদেই। ওই মেয়েদের ছাদেই তোমার সঙ্গে আমার প্রথম বন্ধুত্ব ঠাকুরপো। তখন তোমার বয়স 7, আমি তোমার চেয়ে 2 বছরের বড়। কাঁচা আম ফালি করে কেটে আমশি শুকোনো হতো, তোমার নজর ছিল সেই দিকে। তুমি ঘুরঘুর করতে রোদ খাওয়া সর্ষের তেলে মজে ওঠা এঁচড়ের আচারের এই পাত্রগুলির পাশেই। ধরা পড়বার সম্ভাবনা দেখলেই ভান করতে যেন
তোমার ছাদে আসার প্রধান উদ্দেশ্য কাক তাড়িয়ে আমাকে সাহায্য করা। ঠাকুরপো, আজ তুমি সবই ভুলেছ। পারলাম না আমি। বাড়িতে তুমি ছিলে আমার একমাত্র দেওর। আমাদের বন্ধুত্বের শুরু আমসত্ত্বের হাত দিয়ে। নিশ্চয় মনে পড়ে না তোমার? তোমাকে নিযুক্ত করেছিলাম আমি আমার আমসত্ত্বের পাহারাদার। তখন থেকেই তোমাকে মনে মনে খুব ভালোবেসেছিলাম আমি। তোমাকে চাইতাম আমার সব খুচরো কাজের সাথী করে। তুমিও ছিলে এক পা বাড়িয়ে। স্কুলে যেতে তুমি একেবারে চাইতে না। কারণটা যে ছিল আমার সঙ্গে তোমার বন্ধুত্বের টান, সে কি আমি বুঝতাম না ভেবেছ? তুমি স্কুল ছুটি হলেই সোজা চলে আসতে আমার ঘরে। সেখানে আমি তোমাকে শিখিয়েছিলাম জাঁতি দিয়ে সুপুরি কাটা। খুব সরু করে সুপুরি কাটতে পারতে তুমি। আমি যেই তোমার সুপুরি কাটার প্রশংসা করতাম, অমনি আরো তাড়াতাড়ি আরো সরু করে সুপুরি কাটতে তুমি। আমি মনে মনে বেশ মজা পেতাম। ঠাকুরপো, এবারের বউ হয়ে আসার পর তুমি আমাকে দিলে প্রথম মুক্তির স্বাদ। চেনালে আমার প্রথম ছুটির দেশ। আমাকে ভোরবেলা একদিন নিয়ে গেলে বাইরের ছাদে। বলেছিলে ঘর থেকে বেরিয়ে এসে অনেক ভোরবেলা যেন আমি তোমার সঙ্গে দেখা করি তেতলার বাবা মশাইয়ের ঘরের সামনে। তাই করলাম আমি। চুপি চুপি গেলাম সেখানে। দেখলাম তুমি সেখানে দাঁড়িয়ে। বললে আর দেরি করলে দেখতে পেতে না। আমি অনেকক্ষণ অপেক্ষা করছি। আমি তো অবাক, কাকে দেখবো এত সকালবেলা। তুমি আমাকে হাত ধরে ছুটিয়ে নিয়ে গেলে বাইরের ছাদে। চিলেকোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে দেখলাম সূর্য উঠছে। আমার জীবনে সেই প্রথম সূর্যোদয়। তোমার হাত ধরে। আমার জীবনে সেই সূর্য আজ নিভে যাবে। আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি। তুমি কোথায় ঠাকুরপো?